রুবেল, কি ভাই কিছু কবা নাহি? আরে কি আর কই, তোর বিয়ের গল্প আলোচনার খবর কি? কইস না রে ভাই, এই দুঃখ ছোয়ার আর জায়গা নাই। সব কিছু ক্লিয়ার প্লেন হয়ে আহে, বাতে হুরকে আইয়া সব কিছু ভাইঙে নিয়ে জায়গা, বুঝছস? এখন মনে কর, কবিরাজ বাইটে খাইলাম, ডাক্তার বাইটে খাইলাম, একটা কামও হইতেছে না। কি করন যাবো কসিন? ওই বাড়াবাড়ি ভাজাভাজি বাদ দিয়ে ওই সোজা সাতটা যাও, ওই জগরের ডিগির মধ্যে ওই সাইডের পর বলে পানি বাবা ওঠে, বুঝছস? তুমি যা যায় হেরে এলা দোয়া টোয়া নে, নিলে হেরে হয়তো কাম হইতে পারে, যা যায় দেখে। এই না হইলে এলাকার বড় ভাই তোরা, তাহলে ঠিক আছে ভাই, আজকের মতন কাম বাত, আমি অনুগত আছি। ওই যে বাবা উঠছে, বাবা আমি আয় পড়ছি বাবা। বাবা, আপনার কথা আমি অনেক শুনেছি, আমাকে একটু দর্শন দাও বাবা। দর্শ আমার দর্শন নিতে হলে আমার কাছেই আসতে হবে। দর্শন তুমি ওখানে থাকলে আমি দর্শন দিব না। বাবা যে ঠান্ডা পানি, আমি কেমনে যাব বাবা তোমার কাছে? বাবা তুমি ওইখান থেকে আমাকে একটু দর্শন দাও। দর্শ আমি তো তোমার মনের ব্যাপারটা বুঝতে পারছি। দর্শ আমার দর্শন নিতে হলে আমার কাছে আসতে হবে। তোমার তো বিয়েই হচ্ছে না দর্শ। হ্যাঁ, বাবা তো আমার এটা ওটা কইলেও বিশ্বাস হইল না। এখন না আমার মনের কথা কইতেছে। বাবা, বাবা আমি আসতেছি বাবা। বাবা আর অল্প একটু, আমি আপনার কাছাকাছি। বর্ষ, আর একটু আয় আয়, তুই আমার কাছে আয়, তাড়াতাড়ি আয়। বাবা আপনি তো আমার মনের খবর জানেন, তাহলে আমি এক ডুবে আপনার কাছে আসতেছি। হ্যাঁ, বাবা যে কইলো সময় সংকট, বাবা মানে আসলেই গেল গা। বাবা বর্ষ, আমি চলে যাই নাই, আমি পানির তলে ডুবে গেছি।